আজকে আমরা খুব গভীর আর বেশ জটিল একটা অনুভূতি নিয়ে কথা বলতে যাচ্ছি। এর নাম দিয়েছি আমরা কাঁটার সুরক্ষা জাল। আচ্ছা, চলুন তো একটু ভাবি এমন একজনের কথা যিনি মানে কোথাও একটা আটকে পড়েছেন। হতে পারে সেটা একটা চাকরি কিংবা একটা সম্পর্ক, বা ধরুন এমন কোনো দায়িত্ব যা একসময় নিজের ইচ্ছাতেই নেওয়া হয়েছিল কিন্তু এখন আর ঠিক ভালো লাগছে না। বাইরে থেকে দেখলে কিন্তু সব কিছু একদম ঠিকঠাক, মানে বিল সময় মতো দেওয়া হচ্ছে, কাজগুলোও হয়ে যাচ্ছে। কিন্তু ভেতর ভেতর একটা অদ্ভুত চাপ, একটা অস্বস্তি কাজ করে। মনে হয় যেন কিছু একটা ধীরে ধীরে চেপে বসছে। আর যখনই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কথা ভাবা হয়, ঠিক তখনই মনের ভেতর থেকে একটা খুব চেনা, খুব শক্তিশালী একটা স্বর বলে ওঠে, কিন্তু যাই হোক না কেন, এই জায়গাটা তো অন্তত নিরাপদ। এই যে স্বরটা, এটাই আমাদের সেই সুরক্ষা জাল বা সেফটি নেটের কথা মনে করিয়ে দেয়। একটা বাধা মাইনে, একটা চেনা রুটিন, এগুলো আমাদের হঠাৎ করে ভেঙে পড়া থেকে বাঁচায়। শুনতে তো বেশ যৌক্তিকসঙ্গত আর দায়িত্বশীল মনে হয়, তাই না? কিন্তু গল্পের আসল মোড়টা তো এখানেই। কি হয় যখন এই যে সুরক্ষার অনুভূতি, এই যে নিশ্চিন্ত ভাব, এটাই ধীরে ধীরে অন্য কিছুতে বদলে যেতে শুরু করে। সাধারণত আমরা ধরেই নিই যে সুরক্ষা জাল জিনিসটা নিরপেক্ষ, তাই তো? এটা শুধু বাঁচায়। কিন্তু কি হবে যদি সেই জালটাই আঘাতের কারণ হয়ে দাঁড়ায়? এই প্রশ্নটা নিয়ে আমরা আজ গভীরে যাব। একটা সময়ের পর ওই জায়গাটায় থাকাটা আর সাপোর্টের মতো লাগে না। তখন মনে হয় এটা আর বিশ্রাম নয়, এটা একরকম সহ্য করা। প্রত্যেকটা দিন কাটানোর জন্য একটা ছোট কিন্তু একটানা দাম দিয়ে যেতে হয়। এই যে জটিল একটা অনুভূতি, এটাকে বোঝার জন্যই আমরা একটা নতুন রূপক, একটা মেটাফোর ব্যবহার করতে চলেছি। আর সেটাই হলো কাঁটার সুরক্ষা জাল। তাহলে এই কাঁটার সুরক্ষা জালটা আসলে কি? এটা এমন একটা কাঠামো যা হয়তো পুরোপুরি পড়ে যাওয়া থেকে বাঁচায়, কিন্তু তার মধ্যে শান্তিতে বিশ্রাম নিতে দেয় না বা সেখান থেকে সুস্থ হয়ে ওঠারও সুযোগ দেয় না। তো দেখুন, একটা সাধারণ সেফটি নেট আর এই কাটার সেফটি নেটের মধ্যে পার্থক্যটা কিন্তু বিশাল। একটা যেখানে সুস্থ হয়ে উঠতে সাহায্য করে, অন্যটা সেখানে খুব ধীরে ধীরে, তিলে তিলে ক্ষতি করে চলে। এখন প্রশ্নটা হলো, এই ধরনের একটা পরিস্থিতিতে থেকে গেলে ঠিক কী ধরনের ক্ষতি হয়, মানে কিভাবে ক্ষতিটা জমতে থাকে। চলুন এবার সেই বিষয়টাতে একটু গভীরে যাওয়া যাক। ব্যাপার হলো, এই ক্ষতিটা এতটাই আস্তে আস্তে হয় যে এটাকে আলাদা করে চেনা খুব মুশকিল। বেশিরভাগ সময়ই আমরা এটাকে সাধারণ স্ট্রেস বা ক্লান্তি ভেবে ভুল করি আর পাত্তা দিই না। সময়ের সাথে সাথে ভেতরে ভেতরে ছোট ছোট ক্ষত তৈরি হতে থাকে। নিজের উপর বিশ্বাসটা কেমন যেন কমে আসে, নতুন কিছু জানার বা করার যে কৌতূহল, সেটাও ধীরে ধীরে মরে যায়। আর এমন একটা ক্লান্তি এসে ভর করে যা কোনো বিশ্রামেই কাটে না। আর এটাই বোধহয় সবচেয়ে নিষ্ঠুর পরিহাস, তাই না? যে জিনিসটা সুরক্ষা দিচ্ছে বলে মনে হচ্ছে, সেটাই আসলে নড়াচড়া করার, উঠে দাঁড়ানোর বা ওখান থেকে বেরিয়ে আসার ক্ষমতাটাকেও আটকে দিচ্ছে। অর্থাৎ স্থিতিশীলতা তো পাওয়া যাচ্ছে, কিন্তু তার জন্য গতিশীলতাকে বিসর্জন দিতে হচ্ছে। এই অবস্থাটা এমন কিছু কঠিন আর অস্বস্তিকর প্রশ্নের জন্ম দেয়, যার কোনো সহজ উত্তর হয়তো নেই। চলুন এবার সেই প্রশ্নগুলো নিয়ে একটু ভাবা যাক। প্রথম এবং সবচেয়ে গোড়ার প্রশ্নটা হলো, একটা জিনিসকে কি তখনও সুরক্ষা জাল বলা চলে যদি সেই সুরক্ষার দাম হিসেবে ক্রমাগত নিজেকেই আঘাত পেতে হয়? এরপর আসে দ্বিতীয় প্রশ্নটা, স্থিতিশীলতার নামে বা স্টেবিলিটির জন্য ঠিক কতটা ক্ষত, কতটা রক্তক্ষরণ মেনে নেওয়া যায়? এর কি কোনো সীমা থাকা উচিত? আর সবশেষে সম্ভবত সবচেয়ে কঠিন প্রশ্নটা, বর্তমানের এই যে জানা ক্ষতি, এর সাথে ভবিষ্যতের একটা অজানা ঝুঁকির তুলনা, সেটা কিভাবে করা সম্ভব? থেকে যাওয়ার কষ্টটা তো চোখের সামনে, কিন্তু বেরিয়ে যাওয়ার ঝুঁকিটা তো পুরোটাই অনিশ্চিত। আসলে এই জটিল পরিস্থিতিটাকে একটা সমস্যা হিসেবে না দেখে বরং একটা বাস্তবতা হিসেবে একটু সহানুভূতির সাথে দেখার চেষ্টা করা যাক। তাই মনে রাখতে হবে, এই কাঁটাগুলোকে দেখতে পাওয়াটা কোনো অকৃতজ্ঞতা নয়। এটা আসলে নিজের ভেতরের যে অভিজ্ঞতা, তাকে গুরুত্ব দেওয়া। এই সচেতনতাটাও কোনো বিশ্বাসঘাতকতা নয়, এটা হলো নিজের প্রতি মনোযোগ দেওয়া। আর হয়তো এখানেই আসল কথাটা লুকিয়ে আছে। অনেক সময় সবচেয়ে জরুরি কাজটা কিন্তু এরপর কি করতে হবে সেটা ঠিক করা নয়,
বরং শুধু কাঁটাগুলোকে সততার সাথে ছিনে নেওয়া, স্বীকার করে নেওয়া। এই যে ছিনে নেওয়া, এটাই এক ধরনের নিজের যত্ন নেওয়া। আমাদের আজকের এই বিশ্লেষণ যদি কারো কাছে সহায়ক বলে মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন শর্ট আর প্রায় এই ধরনের গভীর আলোচনা নিয়ে আসি। একটা লাইক বা শেয়ার পেলে আমাদের কাজ করতে আরও ভালো লাগে। এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি ভাবনা? যদি কেউ কখনো এমন কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে থাকেন, তাহলে চাইলে নিচের কমেন্ট বক্সে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। আমাদের সাথে ইনস্টাগ্রাম আর ফেসবুকেও যুক্ত থাকতে পারেন। আমাদের হ্যান্ডেল হল সিলুয়েট লোরস। আরও জানতে চাইলে আমাদের ওয়েব পেজ দেখতে পারেন silures.github.io। এই